বর্তমানে এত শিক্ষিতর ভিড়েও আমার ভাবতে বড় অবাক লাগে। অনেকে আইবিএ মাস্টার্স পাস করার পরেও এমন এমন পীরের দাবিদারি করে, ডাইরেক্ট কথা পূজা করা শুরু করে দিয়েছে। কাফের, বেঈমান, খ্রিস্টান, এদের তো একটা ধারা আছে, হিন্দুরা ওরা মূর্তি বানায় পূজা করে। কিন্তু আমার কিছু নামদারি মুসলমানের দিকে তাকাইলে আমি বড় অবাক হয়ে যাই। এরা নিজেকে দাবি করে আমি মুসলিম, আমি তাকায় দেখি এরা তো মুসলমানই নাই, বরং আরো হিন্দুর চাইতেও খারাপ হয়ে গেছে। বলবেন হুজুর এটা আবার কেমনে? একটু আপনি মেলা দেখেন, হিন্দুরা তারা মূর্তি বানায় পূজা করে, মাটির মূর্তি, পাথরের মূর্তি বানায় পূজা করে। কিন্তু আমার কিছু নামদারি মুসলমান আছে, তারা মরা মানুষের পূজা করা শুরু করে দিছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। হিন্দুরা ওরা মালিককে চিনতে পারে না, এই জন্য ওরা মূর্তির পূজা করে। আর তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তুমি স্বীকার করে নিছো আমার রব আল্লাহ, তুমি মুখে স্বীকার করলে আমার রব আল্লাহ, কিন্তু তোমার কাজে কর্মে এমন দেখা যায়, তোমাকে মসজিদে দেখা যায় না, আল্লাহর কদমে সিজদা দিয়ে দেখা যায় না, আল্লাহর ইবাদতে তোমাকে পাওয়া যায় না। এর নবীর উম্মতের দল, কিন্তু ঠিকই কবরের উপরে যায় উপর হয়ে পড়তেছে। কি একটা অবস্থা! কবরের কাছে যায় চায়, সন্তান না হইলে অনেক মা বোনে আছেন, সন্তান যদি না হয় একবার দুইবার মালিকের কাছে ঠিকই চায়, একবার দুইবার চাওয়ার পর তিনবারের মাথায় এরপরে বলে মালিক তুমি দিলে দাও, আর না হইলে অমুক জায়গা আমার খাজা বাবা আছে, তার কাছে যাই আমি কিন্তু সন্তান চাবো। কথা বলেন ঠিক কিনা?